ওং গাং গণপতয়ে নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 5ই অগস্ট 2026 এবং বাংলার 19শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। আজকের নক্ষত্র অশ্বিনী। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে শুল যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:44 ও 22 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7:09 ও 29 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 10:59। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 11:56। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে দুপুর 12:05 থেকে দুপুর 12:53 ও 45 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে এবং আজকের দিনের নির্দিষ্ট কোনো শুভ সময় নেই। আপনারা যদি শুভ কাজ করেন বা বাইরে কোথাও যান, বাইরে কোথাও বেরোন, তাহলে অবশ্যই ভগবান গণেশের নাম স্মরণ করে গণেশজিকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে তারপরেই আপনারা বেরোবেন। এতে গণেশজির কৃপা এবং আশীর্বাদে আপনার যাত্রা এবং আপনার কাজ শুভ হবে। তো চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি পরিবর্তন, নতুন সুযোগ, আত্মবিশ্বাস এবং বাস্তব অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ দিন হতে পারে। আজ চন্দ্রের অবস্থান আপনার মানসিক জগৎকে সক্রিয় করবে। অন্যদিকে বুধ, যিনি মিথুন রাশির অধিপতি, যোগাযোগ, বুদ্ধিমত্তা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলবেন। বৃহস্পতির শুভ দৃষ্টি অনেক জটিল পরিস্থিতিতে আপনাকে সঠিক পথ খুঁজে নিতে সাহায্য করবে, তবে শনির ধীর প্রভাবের কারণে কিছু কাজে বিলম্ব বা অপেক্ষা করতে হতে পারে। তাই আজকের মূল মন্ত্র হবে অস্থিরতা নয়, ধৈর্য এবং পরিকল্পনা করুন। আজ সকাল থেকেই আপনার মনে নানা ধরনের চিন্তা আসতে পারে। অনেক দিন ধরে যে কাজটি নিয়ে ভাবছিলেন সেটি শুরু করার সাহস পেতে পারেন, তবে কোনো কাজ শুরু করবার আগে পরিকল্পনা ভালোভাবে করে নেওয়াই শ্রেয়। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত পরে সমস্যার কারণ হতে পারে। কর্মজীবনে আজ বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। অফিসে আপনার দক্ষতা এবং পরিশ্রম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। দীর্ঘদিন ধরে যে কাজের জন্য প্রশংসা পাননি, আজ তার মূল্যায়ন হতে পারে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। কারো কথায় উত্তেজিত না হয়ে শান্তভাবে নিজের মত প্রকাশ করলে সম্মান বাড়বে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো ক্রেতা আবার ফিরে আসতে পারেন। ব্যবসায় নতুন বিনিয়োগের কথা ভাবলে অভিজ্ঞ কারো পরামর্শ নেবেন। আজ বড় অঙ্কের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো। ধীরে ধীরে এগোলে লাভ নিশ্চিত হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মাঝারি শুভ। অর্থ আসবে, তবে খরচও বাড়তে পারে। পরিবারের কোনো প্রয়োজন, বাড়ির কাজ অথবা চিকিৎসা সংক্রান্ত খরচ হতে পারে। অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকলে সঞ্চয় বজায় থাকবে। যদি
কোথাও টাকা আটকে থাকে তাহলে আজ তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার জন্য আজ আপনাকে বেশি উদ্যোগী হতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করুন। ছোটখাটো ভুল বোঝাবুঝিকে বড় আকার নিতে দেবেন না। বাবা মায়ের আশীর্বাদ আজ আপনার জন্য সৌভাগ্যের দরজা খুলে দিতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্কও আগের তুলনায় আরও মধুর হবে। দাম্পত্য জীবনে সঙ্গীর প্রতি যত্ন এবং সম্মান প্রকাশ করলে সম্পর্ক আরও গভীর হবে। অনেক দিনের মান অভিমান আজ মিটে যেতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন, তবে অহংকার বা সন্দেহ সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে, তাই নিজের আচরণে সংযম রাখবেন। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা অত্যন্ত জরুরি। পড়াশোনায় ভালো ফল করতে হলে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ নতুন কিছু শেখার সুযোগ পাবেন। শিক্ষকদের পরামর্শ আপনার জন্য অত্যন্ত মূল্যবান হবে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে অতিরিক্ত মানসিক চাপ, অনিয়মিত খাদ্যাভ্যাস বা পর্যাপ্ত ঘুমের অভাবে ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত জলপান করবেন, হালকা ব্যায়াম করবেন, সময় মতো বিশ্রাম নেবেন। গ্যাস অম্বল বা মাথা ব্যথার মতো ছোটোখাটো সমস্যা দেখা দিলে অবহেলা করবেন না। আজ আপনার আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি পাবে। অনেক অসমাপ্ত কাজ শেষ করার ইচ্ছে জাগবে, তবে একসঙ্গে অনেক কাজ হাতে না নিয়ে অগ্রাধিকার ঠিক করবেন, এতে সাফল্যের সম্ভাবনা বাড়বে। গ্রহগত অবস্থান বলছে আজ কোনো পুরনো পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। সেই সাক্ষাৎ ভবিষ্যতে নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে, তাই মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার বজায় রাখবেন। আজ ভ্রমণের যোগ রয়েছে। কর্মসূত্রে বা পারিবারিক প্রয়োজনে ছোট দূরত্বের যাত্রা হতে পারে। যাত্রার আগে প্রয়োজনীয় নথিপত্র ও জিনিসপত্র ভালোভাবে পরীক্ষা করে নেবেন। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা আজ নতুন সুযোগের খবর পেতে পারেন, তবে আবেগে সিদ্ধান্ত না নিয়ে সব দিক বিচার করে পদক্ষেপ নেবেন। আজ সামাজিক ক্ষেত্রেও আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। আপনার পরামর্শে অন্য কেউ উপকৃত হতে পারেন। সমাজে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। বুধের প্রভাবে আজ আপনার বাকশক্তি অত্যন্ত প্রখর থাকবে। এই শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করবেন। কাউকে কঠিন কথা বলার আগে দুবার ভাববেন, কারণ একটি ভুল বাক্য ভালো সম্পর্ক নষ্ট করে দিতে পারে। চন্দ্রের অবস্থানের কারণে দুপুরের পর কিছুটা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। কোনো পুরনো ঘটনা মনে পড়ে মন খারাপ হতে পারে, তবে সন্ধ্যার পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি ফিরে পাবেন। যদি কোনো আইনি বা কাগজপত্র সংক্রান্ত কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে আজ সেই বিষয়ে অগ্রগতি হতে পারে। সরকারি কাজে কিছুটা সময় লাগালেও শেষ পর্যন্ত ইতিবাচক ফলের সম্ভাবনা রয়েছে। আজ কাউকে টাকা ধার দেওয়ার আগে সতর্ক থাকবেন, প্রয়োজনে লিখিত প্রমাণ রাখবেন। একইভাবে অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায়িক অংশীদারের সঙ্গে মতবিরোধ হলে আলোচনার মাধ্যমে সমাধান করবেন। রাগ করে সম্পর্ক নষ্ট করবেন না, কারণ আজকের বিরোধ আগামী দিনের বড় ক্ষতির কারণ হতে পারে। আজ আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে। যারা লেখালেখি, সঙ্গীত, অভিনয়, ইউটিউব, ডিজিটাল কন্টেন্ট বা শিল্পকলার সঙ্গে যুক্ত তারা নতুন আইডিয়া পেতে পারেন। সঠিক পরিকল্পনা করলে ভবিষ্যতে এই কাজ থেকে ভালো সাফল্য এবং আয় হতে পারে। আধ্যাত্মিক দিক থেকেও আজকের দিনটি শুভ। সকালে ঈশ্বরের নাম স্মরণ, ধ্যান বা প্রার্থনা করলে মন শান্ত হবে এবং সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। অনেকেই আজ নিজের জীবনের লক্ষ্য নিয়ে নতুনভাবে ভাবতে পারেন। সন্ধ্যার পর পরিবারের সঙ্গে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। কোনো শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে রাতের দিকে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। সব সমস্যার সমাধান ধীরে ধীরে হবে। আজকের গ্রহ নক্ষত্রের স্বাভাবিক বিশ্লেষণ বলছে দিনটি পরিশ্রম, ধৈর্য এবং ইতিবাচক চিন্তার মাধ্যমে আপনার জন্য শুভ হয়ে উঠতে পারে। সুযোগকে কাজে লাগাতে পারলে ভবিষ্যতের ভিত্তি আরও শক্তিশালী হবে। মনে রাখবেন, ভাগ্য সহায়তা করলেও সাফল্যের আসল চাবিকাঠি আপনার নিজের কর্ম, বিচক্ষণতা এবং সঠিক সিদ্ধান্ত। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ, হালকা হলুদ। শুভ সংখ্যা 5, 9, 18। শুভ দিক উত্তর এবং উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে পান্না। বন্ধুগণ, আজ আপনি যদি গণেশ মন্ত্র জপ করেন 108 বার, তাহলে আপনার যে কোনো রকম সমস্যা কেটে যাবে এবং আপনার যদি ব্যবসা থাকে ব্যবসায় উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য এবং আপনার বুদ্ধির বিকাশ হবে। পাশাপাশি আপনার সন্তানেরও বুদ্ধির বিকাশ হবে। তাই অবশ্যই গণেশজির প্রণাম মন্ত্র 108 বার জপ করবেন।
তো বন্ধুগণ, কারো কথায় আজ হঠাৎ রেগে যাবেন না। আপনাদের জন্য পরামর্শ থাকছে, ধৈর্য ধরে পরিস্থিতি বিচার করবেন। আজ নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত আগামী দিনে আপনার আর্থিক এবং ব্যক্তিগত জীবনে বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ।